আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো লিখিত পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ড্রাইভিং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, তাই দেখতে থাকুন। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি? উত্তর হবে 3 প্রকার, যেমন বাহর সংকেত, আলোর সংকেত, শব্দ সংকেত। ট্রাফিক লাইন সিগন্যালের চক্র বা অনুচক্র গুলো কি কি? উত্তর লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। লাল, সবুজ ও হলুদ বাতি কি নির্দেশনা প্রদর্শন করে? উত্তর লাল বাতি জ্বললে মোটরযানকে থামুন, লাইন এর পিছনে থামায়া অপেক্ষা করতে হবে। সবুজ বাতি জ্বললে মোটরযান নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে মোটরযানকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায়? সামনের মোটরযানের সাথে সংঘর্ষ এড়াতে পেছনের মোটরযানকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে মোটরযান চালাতে হয় সেই পরিমাণ নিরাপদ দূরত্ব বলে। পাকা ও ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে মোটরযান চললে নিরাপদ দূরত্ব কত হবে? 25 মিটার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। পাকা ও ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে মোটরযান চললে নিরাপদ দূরত্ব কত হবে? উত্তর হবে 25 মিটার। পাকা ও ভালো রাস্তায় 50 মাইল গতিতে মোটরযান চললে নিরাপদ দূরত্ব কত হবে? 50 গজ বা 150 ফুট। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালোভাবে আপনাদের শিখতে হবে, এগুলাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাকা ও ভালো রাস্তায় 50 মাইল গতিতে মোটরযান চললে নিরাপদ দূরত্ব কত হবে? 50 গজ বা 150 ফুট। লাল বৃত্তে 50 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? মোটরযানের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটার বেশি গতিতে মোটরযান চালানো যাবে না। নীল বৃত্তে ঘন্টায় 50 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? সর্বনিম্ন গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটার কম গতিতে মোটরযান চালানো যাবে না। লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝা যাবে? হর্ন বাজানো নিষেধ। লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কি বোঝায়? বড় বাস প্রবেশ নিষেধ। লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? পথচারী পারাপার নিষেধ। লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে। লাল বৃত্তের একটি লাল ও একটি কালো মোটরযান থাকলে কি বোঝায়? ওভারটেকিং নিষেধ। এই প্রশ্নগুলা খুবই আসার সম্ভাবনা বেশি, এগুলো বাছাইকৃত, তাই এগুলা শিখে যাওয়ার চেষ্টা করব লিখিত পরীক্ষায়।